দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র। আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি সিপিডি সংবাদ সম্মেলন করেছে। তারা বলেছে যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ বা সিন্ডিকেট বা চাঁদাবাজি বা পণ্যের উপরে অতিরিক্ত দাম নির্ধারণে এই সরকার ব্যর্থ হয়েছে। মূলত সাধারণ মানুষ কি মনে করে? চাঁদাবাজিটা যুগে যুগে হয়ে আসছে, তা সেটা তুলনামূলকভাবে আগে হচ্ছে অনেক কম। এটা একেবারেই বলা যাবে না, কিছু না কিছু তো হয়। আগে যেমন ব্যাপক হইতো, এখন হয়তো কম হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিপিবি যেটা বলছে একেবারে মিথ্যা বা ভুল বলেনি। চাঁদাবাজ তো কিছু কিছু জায়গা হচ্ছে। বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা, আমাদের বাংলাদেশে কেউ ভালো নয়। যাদেরকে নিয়োগ দিয়ে তারা তো এখনও সেখানেই আছে, তো তারা ওই ফ্যাসিস্টদের অনুসরণ করে তারা এখনও দুর্নীতি করে যাচ্ছে এবং দ্রব্যমূল্যের দাম তারাই নিয়ন্ত্রণ করে। যে কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার 5 মাস হওয়ার পরও দ্রব্যমূল্য আমাদের তেমন একটা নিয়ন্ত্রণে আসে নাই। নীরব দুর্ভিক্ষ চলছে, এটা আমরা অনুভব করছি। মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না আর নিয়ন্ত্রণ করতে পারবে না, এদের তো কোনো প্রয়োজনই নাই। যারা নিয়ন্ত্রণ করবে তাদেরই দরকার আমাদের। হাসিনার দোসররা এখনও চাচ্ছে দেশ অস্থিতিশীল হোক, যাতে করে হাসিনা আবার বলতে পারে, মানুষজন বলে যে আগে সরকারি ভালো ছিল। এগুলো পরিকল্পিত। আমরা চাই আগে আওয়ামী সিন্ডিকেটগুলো ভাগুক। আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, তার সিন্ডিকেটটা এখনও এখানে আছে। সে সিন্ডিকেটটা ভাঙতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। সিপিডি যে অভিযোগগুলো দায়ের করছে, সেই অভিযোগ প্রত্যেকটা অভিযোগের সাথে আমি একমত না। কারণ বর্তমান সরকারের মেয়াদ হলো মাত্র 6 মাস। একটা সরকারকে সময় দিতে হবে। যদি একটা সরকার তার মেয়াদ তার যে একটা চাহিদা, সে যে দেশের ভালো চায়, এটাকে বাস্তবায়ন করতে হলে তাকে মোটামুটি একটা সময় দিতে হবে। অবশ্যই 100% ব্যর্থ। আরও দাম কমবে আমাকে দিলে। এখনও 200 অনেক রয়েছে আওয়ামী লীগের জায়গা 15 টাকা আলু হয়েছে না, আজকে কিনছে 15 টাকা আলু। 5 টাকা ইনশাল্লাহ আমাদের আছে, এত টাকায় আমাদের কাছে হয়। ব্যর্থ হয় নাই, কারণ ভাঙাচুরা সংসার সাজাইতে গুজাইতে সময় দিবেন, তো সময় না হলে তো সে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সিপিডি যে বক্তব্য রেখেছে তার প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় বিগত দিনে ব্যাংক থেকে অর্থ চুরি হয়েছে। মূলত এই যে অর্থ চুরি যারা করেছেন তাদের বিষয়ে কি আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কি মনে করেন? যারা দুর্নীতিবাজ, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে, প্রচলিত আইনে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। জনগণের টাকা লুট করে যারা বিদেশে পাচার করেছে, বিদেশের অর্থ, গাড়ি বাড়ি বিলাসবহুল জীবনযাপন করছে, এই জনগণ তাদের কখনোই ছাড়বে না। আর আমি চাই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের সঠিক বিচার হোক এবং এদেশের জনগণ দেখুক যে আসলে অন্যায় করে কেউ ছাড় পায় না। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, তাদের বিচারটা একমাত্র একটা নির্বাচিত সরকারই করতে পারবে, এটা আমি মনে করি। এই দেশের যে সমস্ত ব্যাংক লুটপাট করছে, ডাকাতি করছে, এদের অতি দ্রুত বিচারের আওতায় এনে বিচার করা উচিত। এদের বিচার সুষ্ঠু একটা হওয়া উচিত, যাতে করে পরবর্তী যে সরকারি আসুক না কেন, তারাও যেন বুঝতে পারে যে আমাদের এই সমস্ত ব্যবস্থা নিতে হবে এবং আমরা অন্যায় করে যাতে বাঁচতে পারবো না এবং অন্যায় করা যাবে না। ডক্টর ইউনূসের সরকার উনি কিন্তু আমাদের আন্দোলনের ফসল, এবং উনি যেভাবে কাজ করতেছে, ওনার উচিত যেগুলা সন্ত্রাসী বা যারা চাঁদাবাজ, যারা যে ব্যাংক লুট বা ডাকাতি বিগত সরকারের আমলে যারা করেছে, ওনাকে অনুরোধ করবো যে আপনি আর চুপ থাকেন না। যতটুকু ছিলেন চুপ থাকলেন, এখন আর চুপ থাকেন না, আপনি আমার ব্যবস্থা নেন। সারা বাংলাদেশের আনাচে কানাচে, থানা, জেলা, সমস্ত পর্যায়ে শেখ হাসিনার দোসররা এখনও প্রতিষ্ঠিত আছে। আর তারাই এই সরকার কেন সারা বাংলাদেশকে তলানির জন্য, নিচে নামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। বিচারের আওতার মধ্যে এনে তাদেরকে একটা শাস্তির আওতার মধ্যে নিয়ে আসা। যারা লুটপাট করছে তাদের বিচার হোক। চুরি করলে যে শাস্তি হবে এটা অবধারিত, এটাই হওয়া উচিত। আওয়ামী লীগ সরকার সাগর চুরি করেছে। ওনারা যেভাবে দুর্নীতি, চুরি, লুটপাট, ব্যাংক ডাকাতি করেছে, বাংলাদেশে আইন শৃঙ্খলা আছে, দুদক আছে। দুদকের মাধ্যমে অনুসন্ধান করে এদের আইনের আওতা এনে সর্বোচ্চ শাস্তি না দিলে পরবর্তী যারা সরকার আসবে
এরাও করতে উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।